নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমি তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2025 সাল সেই নিয়ে আলোচনা করব। 2025 পরিবর্তনের বছর। 2025 9 সংখ্যার বছর, মানে মঙ্গলের বছর। মঙ্গল মানে সংঘর্ষ, মঙ্গল মানে যুদ্ধ, মঙ্গল মানে তেজ, রাগ, রক্তপাত, অ্যাগ্রেশন। মঙ্গল হচ্ছে অ্যাক্সিডেন্ট, অগ্নিসংযোগ, ইলেকট্রিকিউশন। আবার মঙ্গল হচ্ছে অ্যাক্টিভিটি, এন্ডেভার। মঙ্গল হচ্ছে উদ্যম। আমাদের মঙ্গল কিন্তু প্রতি বছর বক্রি হয় না, প্রতি বছর মঙ্গল বক্রি হয় না। আর দু আড়াই বছর অন্তর অন্তর বক্রি হয়। এই বছর মঙ্গল বক্রি মঙ্গল দিয়ে আমরা বছরের শুরুতেই পাবো। তারপর এই মঙ্গল 21শে জানুয়ারি মিথুনে চলে যাবে বক্রি। তারপর ফেব্রুয়ারি মাসে মার্গী হবে, মার্গী হয়ে মিথুনে এপ্রিল পর্যন্ত থাকবে, তারপর চলে আসবে আবার কর্কটে। তুলা রাশি হচ্ছে 7th হাউস অফ দ্য ন্যাচারাল জোডিয়াক। জাতক বা জাতিকার, তুলা রাশির জাতক জাতিকারা খুব শৌখিন হয়, সুন্দরের পূজারী হয়, তারা আর্টিস্টিক হয়, তারা গোছানো, সুগৃহিণী, ভালো রান্না বান্না, ভালো মডার্ন টেকনোলজি, এইসব নিয়ে তারা করে। শুক্র, তুলা রাশির অধিপতি শুক্র, দ্বিতীয় ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় অধিপতি প্লাস সপ্তম অধিপতি। আর তুলা রাশিতে শনি উচ্চস্থ। এই শনি কিন্তু কুম্ভ থেকে মিনে যাবে 29শে মার্চ, আর 18ই মে মিন থেকে আসবে কুম্ভে রাহু। আর কেতু কন্যা থেকে, মানে দ্বাদশে কেতু ছিল, এখন একাদশে কেতু যাবে। দ্বাদশে কেতু ভালো ফল দিচ্ছিল না তুলা রাশির জন্য, ভীষণ লোনলি করে দিচ্ছিল, ভীষণ একাকিত্ব দিচ্ছিল, কোনো রকম এক্সপ্রেস করতো না, অসুস্থতা, দীর্ঘমেয়াদী অসুস্থতা, অ্যালার্জি, স্কিন প্রবলেম, এইসব দিচ্ছিল। আর কিন্তু স্পিরিচুয়ালিটি দিচ্ছিল, তন্ত্র দেয়, দ্বাদশে কেতু তন্ত্র দেয়। কিন্তু একাদশে কেতু কিন্তু ভালো ফল দেয়। একাদশে কেতু কিন্তু অনেক সময় ভালো ভালো লোকেদের সাথে আলাপ করানো, ভালো ভালো লোকেদের মানে জনসংযোগ ভালো করা। বৃহস্পতি বক্রি মেষে, বৃষতে বক্রি, বৃহস্পতি বক্রি বৃষতে, তারপর বৃহস্পতি বৃষ থেকে আসবে, অতিচারী হয়ে আসবে মিথুনে, মিথুন থেকে যাবে কর্কটে। বৃহস্পতি জেনারেলি বছরে একবার সঞ্চার হয়। এবার আমরা দেখব 3 বার সঞ্চার হয়েছে। গোচরে একবার ছিল বৃষতে, তারপরে মিথুনে, তারপরে কর্কটে। অক্টোবরে কর্কটে চলে আসবে। অক্টোবরের পর থেকে আমরা দেখব যে বৃহস্পতি খুব ভালো ফল দেবে তুলা রাশির জন্য। আর শুক্র, যেটা মোস্ট ইম্পর্টেন্ট তুলা রাশির ক্ষেত্রে, সেইটা থাকবে মিনে 6টা গ্রহর সাথে, মানে মিনে শনি, রাহু, রবি, চন্দ্র, বুধ, শুক্র একসাথে থাকবে 29শে মার্চ। তারপর শুক্র এমনিতে বক্রতা প্রতিসভা হয় না, এবার শুক্র বক্রি, শুক্র 4.5 মাস থাকবে। আমরা এখানে দেখব যে তুলা রাশি বড় ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক থাকবে। তুলা রাশিতে বিজয়, মঙ্গল যখন মার্গী হবে বিজয় দেবে,
লিটিগেশনে, আইনি সংক্রান্ততে জিত হবে, ফ্যামিলি লাইফে সুখ হবে, সন্তানদের পড়াশুনো লেখাপড়া ভালো হবে। স্পেশালি শেষের দিকটাতে আমরা দেখব যে অত্যন্ত তুলা রাশি জাতক জাতিকাদের একটা স্টেবল টাইম আসবে, স্টেবল সময়। রাহু পঞ্চমে, রাহু এখানটার, আর পঞ্চমে রাহু, একাদশে কেতু। পঞ্চমে রাহু আমরা দেখব প্রেমে বাধা, প্রেমে গন্ডগোল। অনেক সময় দেখবে অনেক বাচ্চা পেটে আছে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে বা বাচ্চা পেটে আসতে অসুবিধা হয়। কিন্তু বৃহস্পতি যদি স্ট্রং হয়, যদি সবার তো একরকম হবে না, যার যার নিজের নিজের গ্রহগত পজিশন, নিজের দশা অন্তর্দশা, দশা যদি ভালো হয়, অন্তর্দশা যদি ভালো হয়, তাহলে অবশ্যই দেখা যায় যে যে আপনার গ্রহ ভালো ফল দেবে, কোনো চিন্তা করার বিষয় নেই। তাহলে তুলা রাশি জেনারেলি খুব ব্যালেন্স রাশি। 2024টা খুব একটা ভালো তুলার ভালো যায়নি, কেন কেতু দ্বাদশে ছিল। এবার দেখবো আমরা তুলা রাশির জন্য খুব ভালো যাবে এই 2025। আর আপনাদের কেমন যাবে জানতে গেলে আপনাদের একজন অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে হবে। আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। নিচে আমার নাম্বার যাচ্ছে, দেখুন 7596979620। আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা অন্য যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার একটা ইনস্টিটিউট আছে দিশা, যদি আপনারা কেউ অ্যাস্ট্রোলজি শিখতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। আর নিত্য নতুন নোটিফিকেশন পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।